সম্মাননীয় সদর মহকুমা শাসক, সম্মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক, দুর্গাপুর পৌরসভা, দুর্গাপুর পঞ্চায়েত সমিতি, মাননীয় ডিএসপি স্যাররা, তারা প্রত্যেকেই আছেন, সামনে থাকবেন। আজকের এই শুভ উদ্বোধন প্রজ্বলিত হচ্ছে মঞ্চে প্রদীপ। অবশ্যই এটি দুর্দান্ত, অনেক দিনকার চাহিদা ছিল পশ্চিমবঙ্গে। মহালয়ার পূর্ণ লগ্নে বীরভূম জেলার দুবরাজপুরে আনন্দের খবর। দুবরাজপুরে একটি অগ্নি নির্বাপন পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করা হলো। পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা বিভাগের অধীনে দূরসঞ্চার পদ্ধতিতে দুবরাজপুর অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে অবস্থিত ঈদগাহ পাড়া ও আলিপুরদুয়ার জেলার বীরপাড়া নিয়ে মোট দুটি অগ্নি নির্বাপন পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আনুমানিক 4,37 কোটি টাকা ব্যয়ে দুবরাজপুরে অগ্নি নির্বাপন পরিষেবা কেন্দ্র তৈরি করা হয়। এখানে দমকলের 2টি ইঞ্জিন থাকবে এবং ফায়ার স্টেশন ইনচার্জ সহ কয়েকজন দমকল কর্মী থাকবেন বলে জানান দমকল বিভাগের আধিকারিক রতন কুমার হালদার। উল্লেখ্য, 2021 সালের 12 ফেব্রুয়ারি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এই দমকল কেন্দ্রের শিলান্যাস করেছিলেন। আজকের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে জেলা শাসক বিধান রায়। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বীরভূম জেলা পুলিশের সুপার রাজনারায়ণ মুখার্জি, সদর মহকুমা শাসক সুপ্রতীক সিং, দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক, দমকল বিভাগের আধিকারিক রতন কুমার হালদার, ডিএসপি ক্রাইম প্রতীক রায়, দুবরাজপুরের সিআই সুভাষিস হালদার, দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাস, দুবরাজপুর পৌরসভার উপপৌরপতি মির্জা শওকত আলী, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম, বনভূমি কর্মদপ্তর রফিউল হোসেন খান সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এবং দমকল বিভাগের আধিকারিক ও কর্মীরা। জানা যায়, বীরভূম জেলার সিউড়ি, বোলপুর, রামপুরহাট এবং সাঁইথিয়াতে ফায়ার স্টেশন আছে। এবার দুবরাজপুরে উদ্বোধন হয়ে গেল অগ্নি নির্বাপন পরিষেবা কেন্দ্রের। এই অগ্নি নির্বাপন পরিষেবা কেন্দ্রের উদ্বোধন হয় দুবরাজপুর ছাড়াও ঝাড়খণ্ড সীমান্তবর্তী রাজনগর, খয়রাশোল, লোকপুর, কাঁকুরতলার মতো এলাকার মানুষের সুবিধা হবে। আসেন মাননীয় ডিভিশনাল ফায়ার অফিসার অমলেশ। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।